থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মোড়ে মোড়ে ঢাকা থেকে আসা বাসগুলো সেগুলো থেকে জামাতের নেতা কর্মীরা নামছেন এবং তারপর সেখানে তারা কিছুটা প্রস্তুতি নিয়েই এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা আসছেন। এই মুহূর্তে আপনি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে একটি খণ্ড মিছিল আমরা দেখতে পাচ্ছি মিরপুর 14 নম্বর সাংগঠনিক ওয়ার্ড ভাসানটেক থানা কিংবা এই যে অত্র যেই এলাকা, এই পুরো এলাকার যেই মিছিলগুলো সেগুলো এই শাহবাগ মোড় পার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে বিভিন্ন সহকর্মীর মাধ্যমে আমরা দেখিয়েছি এর আগেও যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই জামাতের নেতাকর্মী দিয়ে, কিন্তু তারপরেও যেন এই স্রোত শেষ হচ্ছে না। আজকে মূলত এই জাতীয় সমাবেশকে ডাক দেওয়া হয়েছে 7 দফা দাবি নিয়ে, এবং যেহেতু সামনে একটি ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতিও বলা চলে, সেই জায়গায় এই জাতীয় সমাবেশটাকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণভাবে দেখছেন জামাতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ছাড়াও যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকা মহানগর থেকে যেই নেতাকর্মী কিংবা সদস্য যারা আসছেন তারাই। আমি কিছুক্ষণ আগে কয়েকজন সদস্য এবং ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক যেই নেতারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারাও একই কথা বলছে যে আজকের জাতীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দলটির জন্য। কারণ বিগত বছরগুলোতে জামাতের উপরে যে নারীরা যেরকম মনে করেন যে তাদের আসলে ঘর থেকে বের হওয়া যাবে না, তাদের কর্মস্থলে তারা যেতে পারবেন না, তাদের চাকরি করা নিষিদ্ধ হয়ে যাবে, এই ব্যাপারগুলো তারা পরিষ্কার করেছে যে না, এরকম ব্যাপারটা কখনোই হবে না। কিন্তু সাধারণ মানুষ কিংবা জনগণের জন্য কেউ চিন্তা করেনি, কেউ ভাবেনি। এমনকি 5 আগস্ট পরবর্তী সময়েও একটা পরিবর্তন তারা চিন্তা করেছিল যে যেহেতু শাসন ব্যবস্থা দেখেছে এবং ভিন্ন মতের মানুষদেরকে যেভাবে চাপিয়ে রাখা হয়েছিল, তাদের মত প্রকাশের অধিকারকে যেভাবে খর্ব করা হয়েছিল, সেই জায়গাটা থেকে আসলে জামাত ইসলামীর নেতাকর্মীরা মনে করেছিল যে একটা পরিবর্তন আসবে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে ঐক্যের একটা যে ফাটল এখন দেখা দিয়েছে, ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেভাবে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং একে অপরকে ছোট করে কথা বলছে, এই বিষয়গুলো তাদের মনেও কষ্ট লাগছে যে ব্যাপারটা আসলে এরকম হওয়ার কথা ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে সবাই একসাথে মিলে মিশে এই দেশটা গড়ার জন্য সামনে এগিয়ে যাওয়ার কথা বলছে। জামাতের আজকে যে 7 দফা দাবিতে আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হতে যাচ্ছে, এবং এখানে একটি কথা বলে রাখা ভালো যে জামাত এর আগে কখনোই একক ডাকে কিংবা একক কর্মসূচিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কখনোই সমাবেশ করতে পারেনি। এবারই এই 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত প্রথমবারের মতো একক কর্মসূচিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করতে যাচ্ছে, এবং সেখানে তারা 7 দফা দাবি তারা তুলে ধরেছেন। সেখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে এবং জামাতের যারা সাধারণ কর্মী সমর্থকরা রয়েছেন তারা বলতে চান পরবর্তী সময়ে গিয়ে আর শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠতে না পারে সংস্কার, সেটি আগে নিশ্চিত করতে হবে। কারণ রাষ্ট্রের মৌলিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই সময়ে যদি এই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে আবারও এই দেশে শেখ হাসিনার মতো স্বৈরাচার সরকার হয়ে উঠতে পারে, কিংবা যেই আসুক না কেন এই বিষয়টিকেও আসলে তারা গুরুত্ব সহকারে দেখছে। আরও একটি বিষয় আমি যদি আপনাদেরকে বলি দর্শক, সেটি হচ্ছে যে ঐতিহাসিক জুলাই সনদ তারা এবং সেই সাথে ঘোষণাপত্র। কারণ দর্শক আপনারা জানেন যে এই যে 5 আগস্ট পরবর্তী সরকার যে এখন ক্ষমতায় রয়েছে, কিংবা যেহেতু সংবিধান নিয়ে একটি প্রশ্ন উঠেছে যে এই সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক কাঠামো কিংবা একটি রাষ্ট্র পরিচালনা করার যেই পদ্ধতি সেটা ভুল পদ্ধতিতে চলছে, তাহলে সেটিকে যদি গ্রহণযোগ্য থাকবে, সেটিকে যদি একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হয় এবং সেটিকে যদি কোনো ম্যান্ডেট দিতে হয়, তাহলে এই জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদের কোনো বিকল্প নেই। যদি যেই বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানকে পরিবর্তন এবং বড় ধরনের পরিবর্তন যদি করতে হয়, কারণ এই যে মৌলিক সংস্কারে কিন্তু যেটি বারবার বলা হচ্ছে, এখানে সংবিধানের অনেক বিষয়গুলো রয়েছে যেগুলোর মৌলিক সংস্কারের দাবি তারা করছেন, এবং অনেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে অনেক বড় বড় রাজনৈতিক দলই কিন্তু মৌলিক সংস্কারে কিছু কিছু বিষয়ে একমত, এবং অধিকাংশ দল অনেকগুলো বিষয় যে
পিআর পদ্ধতি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এই যে সংসদের নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবেন, এই যে বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাত থেকে শুরু করে অনেক বৃহৎ দল তারা এই বিষয়টিকে পিআর পদ্ধতিকে তারা বাস্তবায়ন করতে চায়, যে কারণ তাহলে সংসদে কোনো একটি রাজনৈতিক দলের একক আধিপত্য থাকবে না। তো আরও কয়েকটি ধারা রয়েছে, সেই ধারাগুলো নিয়ে পরবর্তীতে হয়তো বিস্তারিত আলোচনা করব। দর্শক এবং জামাতের নেতাকর্মীরা এই ধারাগুলো নিয়ে কি বলছেন এবং এই দাবিগুলো তারা কেন আজকের এই জাতীয় সমাবেশে উত্থাপন করলেন, ঠিক কি যুক্তিতে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরবো জামাতের কর্মী সমর্থকদের কথা। এই ছিল আমার কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই মিছিল যেন শেষ হবার না, খণ্ড খণ্ড মিছিল একসাথে হয়ে একটি বৃহৎ জনসমাগমের সৃষ্টি হয়েছে এই শাহবাগ মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ, এবং বিভিন্ন এর পরবর্তীতে আমরা এই